بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ শুনলাম, আশা করি সকলে শুনেছেন আপনারা। তো শোক সন্তপ্ত পরিবারকে, অর্থাৎ মৃত ব্যক্তির, পরলোকগত ব্যক্তির পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার দোয়া হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে এটা বলতে, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। বুখারী মুসলিম থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো, ইন্না লিল্লাহি মা আখাযা, নিশ্চয় আল্লাহর মালিকানাধীন ছিল যা তিনি গ্রহণ করে নিয়েছেন, ওয়া লাহু মা আতা, আর যা তিনি দিয়ে রেখেছেন সেটাও তারই দান, সেটাও তারই মালিকানাভুক্ত। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর সব কিছু তার নিকটে একটি নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, সুতরাং তুমি সবর করো এবং নেকির আশা করো, মানে বিপদে নেকির আশা করো। তো যা হোক, আমরাও এই দোয়া জাকির সাহেবের জন্য করতেছি। সান্ত্বনা হিসেবে জাকির সাহেবকে আমরা এইভাবে সান্ত্বনা বানিয়ে দিতেছি। আল্লাহ রাব্বুল আমিন তার নানাকে জান্নাতবাসী করুন। তিনি যেভাবে বলেছেন, তার নানার বর্ণনা দিলেন, তাতে বোঝা যায় যে আশা করি আল্লাহ রাব্বুল আমিন তাকে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করুন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে রোজা রাখবে একদিন এবং এটাই হবে তার জীবনের শেষ আমল, তাহলে সে জান্নাতে যাবে। অন্যভাবে, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে সদকা করবে এবং এটাই তার হবে শেষ আমল, সে জান্নাতে প্রবেশ করবে। আরো সহিহ হাদিসে রয়েছে, এটা মুসনাদ আহমদের হাদিস, আর নাসির আলবানী হাদিসটি সহিহ বলেছেন। তাহলে শেষ আমলটি ভালো হলে তার ফজিলত আমরা বুঝতে পারলাম যে জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান মাতা আলা শাইইন বুইসা আলাইহি, যে ব্যক্তি কোনো বিষয়ের ওপর মৃত্যুবরণ করবে ওর ওপরে তার হাসর হবে। অর্থাৎ যদি কেউ নামাজের অবস্থায় মারা যায়, নামাজের অবস্থায় তার হাসর হবে। বুখারী মুসলিম শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হজ করেছিলেন তাদের একজন, অর্থাৎ একজন সাহাবী, তার উটের উপর থেকে পড়ে যান। বাহনের উপর থেকে পড়ে গেলে তার উটটি, তার ওই মাদ্দে উটটি তাকে কি করে, পৃষ্ঠ করে দেয়, মানে পিঠ থেকে পড়ে গেলে আবলা জন্তু তাকে ওই চেপে দেয়, পা দিয়ে পাড়িয়ে দেয়, যার ফলে সে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, এই লোকটিকে তোমরা বরই পাতা, পানি এবং বরই পাতা দিয়ে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইহি, এবং তাকে তার দুটি কাপড়ে কাফন দাও, অর্থাৎ ইহরামের দুটি কাপড়ে তাকে কাফন দাও, কাফন পরাও। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তার মাথা ঢেকো না, এবং তাকে সুগন্ধি পরায় না। ওয়ালা তুহান্নিতুহু ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, তার মাথা ঢেকো না, তাকে সুগন্ধি পরায় না, কারণ তাকে কিয়ামতের মাঠে উঠানো হবে তালবিয়া পাঠকারী হিসেবে, অর্থাৎ বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, মানে হজের তালবিয়া যেটা বলা হয়, হজ উমরা তালবিয়া, এই তালবিয়া পাঠ করতে করতে উঠবে, কারণ সে হজকে কমপ্লিট করেনি, হজের অবস্থায় সে মারা গিয়েছে। তো এই দৃশ্যটি দৃশ্যমান হবে কাল কিয়ামত দিবসে। তো যদি কাউরে এরকম দৃশ্য দেখা যায় যে সে তালবিয়া পাঠ করছে বা নামাজের অবস্থায় দেখা যায়, তাহলে আলামত, কত সুন্দর আলামত, তার মানে ইনশাআল্লাহ এই জাতীয় ভালো মানুষগুলি জান্নাত লাভে ধন্য হবেন। তো যা হোক, জাকির সাহেবকে বলছি, আপনার নানার আলামত অনেক ভালো শুনলাম,
যে তার মৃত্যুটা ভালো অবস্থায় হয়েছে, সেজদা অবস্থায় হয়েছে বা নামাজের অবস্থা হয়েছে, এবং এটাই তার জীবনের শেষ আমল। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নানাকে জান্নাত দানে ধন্য করবেন। এই জন্য আপনাদের করণীয় হলো সবর এখতিয়ার করা, উত্তমভাবে সবর ধৈর্য ধারণ করা এবং সবরের পরিপন্থী সকল কাজ থেকে বিরত থাকা। আপনি আশা করি সব কিছু জানেন মৃত ব্যক্তির জন্য কী কী করণীয়, কী কী বর্জনীয়। অতএব সুন্নাতের পথে যা করা যায় মৃত ব্যক্তির জন্য তাই করবেন, করতে পরামর্শ দিবেন, আর সকল প্রকার বিদআত থেকে বিরত থাকতে বলবেন। যেমন মৃত ব্যক্তির নামে 3 দিনের দিন খাদ্যের আয়োজন, 4 দিনের দিন, 5 দিনের দিন, সাপ্তাহিকা বা চাল্লিশা ইত্যাদি, এগুলি সবই গর্হিত তরিকা, এগুলো সব বিদাতি তরিকার খাদ্য, এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। অন্যভাবে মৃত ব্যক্তির নামে কোরআন খানি আয়োজন করা, সবিনা খতম করা, খতমে জালালি দেয়া, বা মৃত ব্যক্তির সামনে ওই পাশে হাফেজ ডেকে এনে কোরআন পড়ানো, অন্যভাবে কবরস্থানে কোরআন পড়ার আয়োজন করা, এগুলি সবই বিদআত এবং গর্হিত কাজ। এগুলি থেকে আশা করি বিরত থাকার উদাত্ত আহ্বান জানাবেন আপনার আত্মীয় স্বজনকে, আপনার শ্বশুর গোষ্ঠীর আত্মীয় স্বজনকে, এবং সবর ধৈর্য ধারণ করতে বলবেন। এভাবে সবর ধৈর্য ধারণ করলে বিনিময় মিলবে জান্নাহ ইনশাআল্লাহ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সবাইকে সবর ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন।